হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো, আমিও ভালো আছি। তো আমি আজকের বানাবো আইসক্রিম, তাও আবার মাত্র দুটো উপকরণ দিয়ে। তো এখানে গরুর দুধ নিয়েছি, নিয়ে জাল দিয়ে কিছুটা আমি কাটিয়ে নিয়েছি গ্লাসে করে। তো এখানে আমি দিয়ে দিলাম 7 থেকে 8 চামচ কমপ্ল্যান। তো আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন, আর আমার ছেলে কমপ্ল্যান খায় না। কমপ্ল্যানের প্যাকেট যেহেতু নতুন কাটা হয়েছে, তো অনেক দিন থাকলে তো নষ্ট হয়ে যাবে, তার জন্য কমপ্ল্যান দিয়ে করছি। দিয়ে আবারও গরুর দুধ একসঙ্গে সব কিছু মিক্স করে নিলাম। নেওয়ার পরে এখানে কয়েকটা এলাচও আমি দিয়ে দিয়েছি সেন্ট হওয়ার জন্য, আর কয়েকটা আমি আমন্ড বাদামও গ্রেট করে দিচ্ছি, খুবই ভালো হয় খেতে। তো আপনারা চাইলে যে কোনো বাদাম কুচি করে দিতে পারেন, এখানে নারকেলও দেওয়া যেতে পারে। তো আমি আমন্ড বাদাম এলাচ দিয়ে তারপরে যেহেতু কমপ্ল্যানটা খুব মিষ্টি হয়, তার জন্য আমি এখানে 2 চামচ চিনি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, ফ্লেভারটা খুবই ভালো হয়। তো এরপর একটা আইসক্রিম মোল্ড নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মোল্ডের মধ্যে আমি ঢেলে দিলাম, দিয়ে আর অবশ্যই করে দুধটা ঠান্ডা করে নিতে হবে, নিয়ে তারপর ঢালতে হবে। তারপর একটা প্লাস্টিক কাগজ দিয়ে কভার করে নিয়েছি, আর কয়েকটা আইসক্রিমের কাঠি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। ব্লেড দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি প্লাস্টিকটা। তো সারা রাত এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ বাইরে রাখার পরে একদম নর্মাল টেম্পারেচারে আসবে। তারপরে আইসক্রিমটা কাঠিটা একটু সামান্য ঘুরিয়ে নিলেই সহজে বেরিয়ে আসবে। তো এইভাবে করে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। আর বাইরে থেকে কালকের আমার শাশুড়ি মা কিনে এনেছিল, একদমই মোটকা মালাই বলছে, কিন্তু খেতে একদম ভালো হয় না, একদম জলসা, কি বিচ্ছিরি খেতে। আপনারা এইভাবে করে দেখবেন, কারণ খেতে হয় আর খুব সহজে হয়ে যায়।